This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনস্থ পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির উদ্যোগে ও হুগলি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত হল হজ সচেতনতা শিবির। চুঁচুড়া হুগলি জেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হল হজ সচেতনতা শিবির। রাজ্য হজ কমিটির উদ্যোগে এবং হুগলি জেলা প্রশাসনের সহযোগিতায় এই শিবিরে রাজ্য হজ কমিটির পক্ষ থেকে কুতুবউদ্দিন তরফদার, কামরুল হুদা, ফুরফুরার পীরজাদা, রাকিবুল আজিজ হাসান উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম সাহেব সহ জেলার বিভিন্ন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষ। এখানে লক্ষণীয়, হুগলি জেলা থেকে হজ যাত্রীর কোটা পূর্ণ হচ্ছে না, খুব কম সংখ্যক মুসলিম হজ করতে যাচ্ছেন। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন হজ কমিটির সদস্যরা। পীরজাদা রাকিবুল হাসান বলেন, যারা ধনী তারা আগে হজ করুন এবং ফরজ হজ করুন। এজেন্টরাও মৌলানাদের বোঝাবেন, এটা আমাদের নৈতিক কর্তব্য। ইসলাম ধর্মের একটি স্তম্ভ হজ। এবছরে যেন হুগলি জেলা থেকে 2000 হাজি দিতে পারি। গত বছর হুগলি জেলা থেকে 1100 টার্গেট রেখে দেখা গিয়েছে হজ যাত্রীর সংখ্যা 500 পার হয়নি। এবারেও 1100 টার্গেট, জানান কুতুবউদ্দিন তরফদার, হজ কমিটির অন্যতম সদস্য। হজ কমিটির অন্যতম প্রবীণ সদস্য তথা ফুরফুরা থেকে আগত কামরুল হুদা বলেন, কেন হজ যাত্রীর সংখ্যা এই জেলা থেকে কম হবে সেটা আপনাদের ভেবে দেখতে হবে। আমাদের রাজ্য সরকার সমস্ত রকম সহযোগিতা করেন, এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের রাজ্যে 3,33,00,000 মুসলমান আছেন, অথচ রাজ্যের 20,000 কোটা 5,000 পূর্ণ হয় না। এরকম চললে তো কেন্দ্র সরকার আগামীবার কোটা সংক্ষিপ্ত করে দেবে। অন্যান্য রাজ্যে যা কোটা তার থেকে বেশি অ্যাপ্লিকেশন পড়ে, অথচ এ রাজ্যে 20,000 কোটার মধ্যে 5,000 পূর্ণ হয় না। সবাই মিলে উদ্যোগ নিন যাতে এই জেলা তথা রাজ্য থেকে প্রচুর সংখ্যক মুসলমান হজ করতে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। কি বলবেন আজকে যে সচেতন শিবির? দেখুন, আপনারা জানেন যে আমাদের ধর্মপ্রাণ মুসলমান আমাদের মানুষজন তারা পুণ্য অর্জন করার জন্য এবং আমাদের যে ইসলামী ধর্মের মধ্যে যে রীতিনীতিগুলো আছে তারা প্রতি বছর তারা মক্কা মদিনায় যায় সেখানে হজ করতে। সেই মানুষগুলো যারা, তাদেরকে নিয়ে আজকে হুগলি জেলা পরিষদের সভাকক্ষে আমাদের টোটাল হুগলি জেলার একটা হজ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে এবং হজ করতে যাওয়ার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন হয়, কিভাবে আবেদন করতে হবে, কিভাবে তারা পাসপোর্ট পাবে, পাসপোর্ট করার জন্য কি কি করতে হবে, অর্থাৎ যা যা প্রয়োজন হয় হজ করতে গিয়ে তার সমস্ত একটা তালিকা এবং সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আজকে এখানে হবে এবং এখানে সবাই প্রায় জমেছে এবং আমাদের স্টেট হজ কমিটির যারা কুতুবউদ্দিন সাহেব, আমাদের হাজি ইমামুল হক সাহেব, হুদা সাহেব, তিনিও আছেন, আরও অন্যান্য স্টেট হজ কমিটির কর্তা ব্যক্তিরাও রয়েছেন, তারা বিস্তারিত আলোচনা করছে। এবং আমরা হুগলি জেলা প্রশাসন, কারণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের যে সর্বধর্মের মানুষকে যিনি আগলে রেখে দিয়েছেন, পশ্চিমবঙ্গের মানবদরদী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতি বছর এই সমস্ত মানুষদের পাশে থাকেন এবং তাদের সর্বরকম সহযোগিতা তার বিভিন্নভাবে তিনি করে থাকেন, সর্বরকম সহযোগিতা। আমরাও হুগলি জেলা প্রশাসন এবং হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে তাদের যদি কোনো আমাদের মাধ্যমে সহযোগিতার প্রয়োজন হয় আমরা আশ্বস্ত করেছি যে আমরা তাদের পাশে আসবো। প্রতি বছর কিন্তু নভেম্বর মাসে ফর্ম ফিল আপ শুরু হয়, এবছর একেবারে হজ শেষ হওয়ার সাথে সাথেই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এর ফলে সুবিধাটা একটা কি জিনিস জানেন, এর ফলে অনেক সেই সময় তাড়াহুড়ো হয়ে যায়, অনেকে সেই সুযোগটা হজ করতে যাওয়ার হয়তো সুযোগটা থেকে বঞ্চিত হয়। যাতে কেউ বঞ্চিত না হয় এটা একটা পদক্ষেপ। বিষয় আমাদের এই বাড়িটা আমাদের 2026-এর হজের অ্যাওয়ারনেস ক্যাম্প ছিল। মেন ছিল আমাদের উদ্দেশ্য আমরা
2026-এ আমরা এই রাজ্য থেকে আল্লাহর মেহমান হিসেবে আল্লাহর নবীর দরবারে রেকর্ড করা একটা হাজির আমরা পাঠাতে চাইছি, এবং সেটা সমস্ত সমাজের মুফতি, মাওলানা, ইমাম সাহেব, মাস্টার, শিক্ষক, ডাক্তার, সমাজের বিভিন্ন স্তরের মানুষদের সহযোগিতার দরকার আছে। সেই সহযোগিতাটা কিভাবে করবেন ওনারা, এবং আল্লাহর নবীর দরবারে যে সমস্ত মেহমানরা আল্লাহর মেহমান হিসেবে যাবেন তার একটা ট্রেনিং পিরিয়ডের ক্যাম্প ছিল। এবং আমাদের একটা বিষয়, সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের রাজ্য সরকারকে প্রায় কম বেশি 20,000 একটা কোটা দিয়ে থাকেন। সেই কোটাটা আমরা অনেক নিম্নের দিকে নেমে গেছি, সেটাকে আমাদের ঊর্ধ্বের দিকে করার টার্গেট। নইলে আগামী দিনগুলো, আগামী বছরগুলোতে রাজ্য সরকারের যদি কোটা কমিয়ে দেয়, তাহলে এই রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে ফর্ম ফিল আপ করে তাকে যেতে হবে, তাহলে খরচা আরও বাড়ছে। যাতে আমরা রাজ্য সরকার থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের যে চাহিদা, সেই চাহিদা পূরণের জন্য এবং আমরা রাজ্য থেকে সাড়া জাগিয়ে 2026-এর আমাদের চেয়ারম্যান, ইও সাহেব, মেম্বার, সমস্ত আধিকারিক অফিসার এবং আমাদের রাজ্য সরকারের সক্রিয় ভূমিকা আছে যে এই রাজ্য থেকে কিভাবে আমরা আল্লাহর মেহমান হিসেবে আল্লাহর নবীর দরবারে আমরা পাঠাতে পারি, এটা উদ্দেশ্য। এবং রাজ্যের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কলকাতা তথা রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব, তিনিও চাইছেন তিনি সশরীরে এয়ারপোর্টে উপস্থিত থাকেন হাজিদের উৎসাহ দেওয়ার জন্য। এই জন্য উনি উপস্থিত থাকেন, হাজিরা উৎসাহিত হয়ে আগামী দিনগুলোতে যাতে এই রাজ্য থেকে আমাদের যে কোটা আছে সেই কোটাটা আমরা ফুলফিল করতে না পারলেও আমরা কাছাকাছি যাতে পূরণ করতে পারি, আমরা সেই চেষ্টা ইনশাল্লাহ আজকের এই আমাদের কর্মসূচি, আমাদের হজের অ্যাওয়ারনেস ক্যাম্প। যেখানে প্রতি বছরে নভেম্বর মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হয়, এবছর অনেকটা আগে থেকে শুরু হলে মানুষের সুবিধা হবে না অসুবিধা? দেখুন, আল্লাহ আমাদের ইসলাম ধর্মেতে একটা জিনিস আছে যে আল্লাহ যাকে ডাকবেন, আল্লাহর নবী ওখান থেকে যাকে ইশারা করবেন তারা যেতে পারবেন। সে যত রকম বাধা বিপত্তি থাকুক না কেন, ঠিক আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে। এটা মানুষের একটা মানসিক প্রস্তুতি নিয়ে থাকে। যত রকম আমাদের হেল্ড আপের মধ্যে ফেলুক না কেন, কিন্তু মানুষ যারা ধর্মভীরু মানুষ বিশেষ করে তাদের মধ্যে একটা আগ্রহ থেকে যায় যে আমরা যাবই, এবং আল্লাহ তাদের কবুল করার জন্য ঠিক ইশারা করে ও ডেকে নেন। আমার নাম কুতুবউদ্দিন তরফদার, আমি রাজ্য হজ কমিটির মেম্বার, হাজি রহিম বক্স ওয়াকাফ স্টেট কমিটির সম্পাদক। কি অ্যাওয়ারনেস প্রোগ্রাম? সংখ্যালঘু বিষয়কে দিই হজ সংক্রান্ত অ্যাওয়ারনেস ছিল। এখানে সমস্ত হুগলি জেলার সমস্ত মানুষকে ডাকা হলো, প্রতিনিধিদের, এনজিও যারা করে, ইমাম, মুয়াজ্জিন, তাদেরকে যাতে আগামী বছরে হজে যায় তার জন্য ব্যবস্থা নিতে। আমাদের পশ্চিমবঙ্গে হজের কোটা আছে প্রায় 20,000, সেখানে 5,000-এর বেশি পরিপূর্ণ হচ্ছে না। যাতে 20,000 কোটা পরিপূর্ণ হয় এর জন্য একটা জনজাগরণ অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে। প্রতি বছর এটা নভেম্বর মাসে ফর্ম ফিল আপ শুরু হয়, এবারও দেখা যাচ্ছে তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। এটা আমাদের কোনো হাতে নাই, এটা সেন্ট্রাল হজ কমিটি যেটা সিদ্ধান্ত নেয়, ভারত সরকার এবং সৌদি গভর্নমেন্ট যৌথভাবে করে আমাদেরকে জানায়, আমাদের সেইভাবে পরিপূরণ করছে। সাধারণ মানুষের সুবিধা হচ্ছে না অসুবিধা? ভালো সুবিধা হচ্ছে যে আগে থাকতে সুযোগ পাচ্ছে। এবারে কতজন যাবে তার কিছু এখনো পর্যন্ত? আমাদের 20,000 টার্গেট আছে, 20,000 সারা পশ্চিমবাংলা থেকে পরিপূরণ করতে হবে। মানুষ আছে পুরুষ ও মহিলা, এখানে মাত্র 20,000 আমাদের পশ্চিমবাংলা থেকে টার্গেট আছে ফর্ম ফিল আপ করে হজে যাওয়ার জন্য। হজ কমিটির থ্রু দিয়ে গেলে কি হয়, এখানে কোনো মাঝখানে দালালি থাকে না, কোনো রকম অসুবিধা হয় না, সরকার জিম্মেদারি নেয়, পশ্চিমবঙ্গ সরকার নেয়, ভারত সরকার নেয়, সেখানে সমস্ত সিকিউরড হয়। আর অন্য জায়গায় গেলে অন্যান্য দালালদের চক্র, এসব চক্রে পড়ে, সেটা খারাপ। হজ হয়ে যাবে কিন্তু এটা যাতে মানে নির্দিষ্টভাবে সুন্দরভাবে হবে সেটা অতটা হয় না বলে সরকার চাইছে, হজ কমিটিও চাইছে, ভারত সরকারও চাইছে এবং আরব সরকারও চাইছে সুষ্ঠুভাবে যেন সিস্টেমভাবে আসুক এবং হজ করে চলে যাক। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland.
day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163330803। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.